হ্যালো এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এর আগের ভিডিওতে যে এমসিকিউ ক্যালকুলাস লিমিট চ্যাপ্টারের এমসিকিউ কত 30 পর্যন্ত করেছিলাম। আজকে 31 থেকে পরের অঙ্কগুলো করব। তো আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবে আগের এমসিকিউ প্লাস কনসেপ্ট। আর আমার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিসের জন্য যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এবার আমরা দেখো 31 নম্বর কি বলছে, লিমিট এক্সটেন্স টু এ 3√x - 3√a বাই x - a। এটাও 0/0 ফর্ম আসছে। 0/0 ফর্ম কি এটা এল হসপিটাল রুলের সাহায্যে করব আমরা। এল হসপিটাল রুল কি, এগুলো আগের ভিডিওতে করেছি, তো অবশ্যই আগের ভিডিওতে দেখলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এবার আমরা যেহেতু 0/0 ফর্ম আসে, তাহলে আমরা কী করব, লিমিট এক্সটেন্স টু এটা ডেরিভেটিভ, তাহলে x এর 3√x মানে কি x⁻1/3। তাহলে x⁻1/3 ডেরিভেটিভ কী হবে, 1/3 সামনে চলে আসবে আর 1 পাওয়ার কমে যাবে, 1/3 - 1। তাহলে এটা হয়ে যাবে 1/3 x⁻1/3 - 1 মানে -2/3 হয়ে যাবে। তাহলে এটা এলো 1/3। তাহলে এর ডেরিভেটিভ কী হলো 1/3 x⁻⁻2/3। আর এটা তো 0 -0/x, এর ডেরিভেটিভ 1 আর কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট, তাই এর 0। তাহলে এখানে এবার x টেন্স টু, যেহেতু নিচে 0 আসছে না, নিচে 1 আসছে, তাহলে x এর জায়গায় a বসিয়ে দেবো। তাহলে 1/3 a⁻−2/3 1/3 a⁻−2/3 অপশান কোথায় আছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে 32 লিমিট h টেন্স টু 0 h+1 তার 1 টু পাওয়ারে 1/3 বা কিউব আছে -1/h। এটাও দেখবা h যদি 0 বসায় তাহলে √1 মানে √1 এর কিউব মানে -1 -1/0। তাহলে এটাও 0/0 ফর্ম আসছে। তাহলে এটাও এল হসপিটাল রুলের সাহায্যে আমরা করবো কি, অপারেটর ডেরিভেটিভ। তাহলে h+1/3 ডেরিভেটিভ করলে কি হবে, এখানে আমরা যদি দেখাই h+1 × 1/3, এখানে যেরকম করলাম এখানে x এর জায়গায় h+1 আছে, তাহলে এটাও হয়ে যাবে 1/3 × h+1⁻²3। দেখো এটা এখানে x এর জায়গায় শুধু h+1 আছে, তাহলে এটা হয়ে যাবে। এবার এটা 1 এর ডেরিভেটিভ করতে হলে 0 আর h এর ডেরিভেটিভ হয়ে যাবে 1। তাহলে নিচে 0 আসছে না, তাহলে h এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো। তাহলে 1/3 h এর জায়গায় 0 বসালে কত হবে, 0+1 মানে 1 × -2/3। তাহলে 1 এর পাওয়ার যতই করো সেটা 1ই হবে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1/3। 1/3 কোথায় আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করব, আশা করছি বুঝতে পারছো। তাহলে f(x), এবার এই দুটো হয়ে গেছে, আমরা মুছে নিই। আমাদের বোর্ডটা একটু ছোটো, তাই একটু অ্যাডজাস্ট করে নেবে। এবার বলছে f(x) ax² + bx + c হলে লিমিট h টেন্স টু 0 f(x + h - f(x/h) = কত হবে। এটা নেক্সট চ্যাপ্টারে আমরা যখন আসবো, এটা হয়ে যাবে f'(x) এর ডেরিভেটিভ। তাই মানে এটা সমান আমরা f'(x) লিখতে পারবো, নেক্সট চ্যাপ্টারে আছে। f'(x) এর ডেফিনেশন মানে ডেরিভেটিভের ডেফিনেশন হচ্ছে এটা, মানে এটা বের করা মানে এটা ডেরিভেটিভ বের করা মানে এর ডেরিভেটিভ করলে এই আনসারটা হয়ে চলে আসবে। কিন্তু আমরা এখানে যেহেতু এটা পড়িনি, তাই আমরা যে লিমিটের ফর্মুলা অনুযায়ী আমরা এটা করব। তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্স টু 0 f(x + h)। তাহলে f(x) এটা হলে f(x + h) কত হবে, x এর জায়গায় a + h বসে যাবে, a × a + h তার হোল স্কয়ার প্লাস b × a + h কেন হবে, x + h, b × x + h প্লাস সি। কেন, কারণ কি f(x) যদি এটা হয় তাহলে f(x + h), তাহলে x এর জায়গায় কী হবে, x + h হয়ে যাবে। তাহলে এটা হলো মাইনাস f(x) কত আছে এটা, তাহলে এটা ব্র্যাকেট হয়ে যাবে ax² + bx + c ব্র্যাকেট দিলাম বাই, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, বাই হয়ে যাবে h। তাহলে এবার এর উপরেটা ক্যালকুলেশন করলে কি আসবে, উপরেটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে ax, এটা ফর্মুলা কি x + h তার হোল স্কয়ার, ফর্মুলা কি a + b তার হোল স্কয়ার মানে x² + 2xh + h²। এটার সঙ্গে a গুণ আছে, তাহলে এটার সঙ্গে a গুণ করতে হবে, তাহলে ax² + 2axh প্লাস ah², এখানে হয়ে যাবে প্লাস, এটা যদি b এর সঙ্গে গুণ করি bx + bh + c, এটাকে মাইনাস ax² - bx - c, তাহলে এই c কাটলো আর ax² কাটলো, আর কিছু কাটছে -bx, এই bx কাটছে, বাই h রয়েছে, বাই h। এবার এটা আমরা করবো কি, লিমিট h টেন্স টু 0। এবার দেখো পড়ে আছে কি 2axh + ah² + bh/h।
এবার যদি ওপরে জিরো বসাই তাহলে দেখো ওপরে জিরো বসালে এখানে এইচের জায়গায় যদি জিরো বসে তাহলে এখানে জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে তিনটেই জিরো, তাহলে জিরো প্লাস জিরো মানে জিরো বাই জিরো, তাহলে এটা আবার জিরো বাই জিরো ফর্ম চলে এলো। তার মানে এবার আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। এখানে জায়গা নেই, আমরা এখানে করছি লিমিট এইচ টেন্স টু জিরো। এল হসপিটাল রুল কী বলেছে, এটা ডেরিভেটিভ, তাহলে এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে এইচটা কনস্ট্যান্ট, তাহলে 2a x h মানে 2a h হবে এখানে 2a h প্লাস এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা জিরো, এটাও জিরো, না সরি এখানে যদি এইচ টেন্স টু জিরো আছে তাহলে এইচ বসাচ্ছি তখন জিরো বাই জিরো আসে, তাই এইচের সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এক্সের সাপেক্ষে নয়। তাহলে এইচের সাপেক্ষে ডেরিভেটিভ হলে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে 2ax প্লাস এইচের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে 2ah, এটা হয়ে যাবে প্লাস বি, আর নিচে হয়ে যাবে 1, কারণ এইচের সাপেক্ষে করছি, যেহেতু এইচ টেন্স টু জিরো আছে, এক্স টেন্স টু নয়। তাহলে এবার এখানে আমরা এইচ টেন্স টু জিরো, এইচের জায়গায় জিরো বসালে এখানে হয়ে যাবে জিরো, আর বাকিটা পরে থাকবে, তাহলে 2ax প্লাস বি, তাহলে 2ax প্লাস বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোথায় আছে 2ax প্লাস বি, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা স্টার মার্ক কেন দিলাম, কারণ কি এটা এক্সের সাপেক্ষে নেই, এটা এইচের সাপেক্ষে আছে, তাই এইচের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এখানে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও তাহলে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, তো এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা 34 নম্বরটা আসবো। দেখো 34 নম্বর কি বলছে, এফ অফ এক্স ইজ ওয়ান বাই এক্স হলে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানেও এইচ টেন্স টু জিরো, সেম প্রসেসে অঙ্কটা করবো। তাহলে আমরা এফ অফ এক্স কত বলেছে, এফ অফ এক্স বলেছে 1 বাই এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস 2 প্লাস এইচ, এখানে এক্সের জায়গায় 2 দিয়েছে, তাহলে 2 প্লাস এইচ, তাহলে এফ অফ 2 প্লাস এইচ মানে এক্সের জায়গায় 2 প্লাস এইচ হয়ে যাবে। আর এফ অফ 2 মানে কত হবে, এফ অফ 2 মানে এক্সের জায়গায় 2, তাহলে 1/2, তাহলে এই মানগুলো আমরা বসাবো। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ 2 প্লাস এইচ কত পেয়েছি 1/2 প্লাস এইচ, আর এফ অফ 2 কত পেয়েছি 1/2, আর এইচ তো এইচই থাকলো। তাহলে ওপর থেকে কত আসবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে যদি এটা লসাগু করি তাহলে 2 × 2 প্লাস এইচ ইন্টু এইচ একটা পড়ে আছে, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 2 প্লাস এইচ মানে 2 মাইনাস এইচ হয়ে যাবে, এই 0 0 কাটলো, 2 কাটলো, লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে ওপরে পড়ে থাকলো মাইনাস এইচ, নিচে 2 × 2 প্লাস এইচ ইন্টু এইচ, তাহলে এইচ কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস 1/2 × 2 প্লাস এইচ। এবার দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, নিচে যদি এখানে এইচের জায়গায় জিরো আসে তাহলে কি নিচে জিরো আসছে না, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো আমরা ডাইরেক্ট, তাহলে ওপরে হয়ে যাবে -1 2 × 2 প্লাস 0, তাহলে 2 × 2 প্লাস 0 মানে 4, 1/4, তাহলে 1/4 কোথায় আছে, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। সরি এই মাইনাস আছে তো -1/4, তো 1/4 হবে না, এগুলোও খেয়াল রাখতে হবে চিহ্ন সমেত, তাহলে এখন অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখন এই চিহ্নটা দিনই তো আমাদের এমসিকিউ ভুল হয়ে গেছিলো, তো এগুলো এমসিকিউ খুব ভাইটাল এই চিহ্ন ম্যাথে, তাহলে এগুলো মনে রাখতে মানে খেয়াল রাখতে হবে। তা এগুলো কী করে খেয়াল রাখবে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে, তো প্র্যাকটিস করবে। এবার এফ অফ এক্স অপেক্ষককে নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, তাহলে এটা হয়ে গেছে এটা দেখো। এবার 35 নম্বর কি বলছে, এফ অফ এক্স অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, এফ অফ এক্স 2 - 3x যখন x <0 আর x > 0 তে 3x - 2, তাহলে লিমিট x টেন্স টু 0 কী হবে দেখাতে বলেছে। তাহলে আমাদের লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স কত এটা দেখাবো। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যখন দুটো দেওয়া থাকবে মানে রেঞ্জ দেওয়া থাকবে, মানে এক্স টেন্স টু 0-তে দেখো ফাংশন দুটো আলাদা হচ্ছে, যখন <0 তখন ফাংশনটা আলাদা, যখন ইকুয়াল টু বা গ্রেটার দেন 0 তখন ফাংশনটা আলাদা। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট চেক করব, সেটা সেম ভ্যালু আসলে লিমিটটা এক্সিস্ট করবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 প্লাস মানে এক্স পজিটিভ কোথায় আছে এখানে, তাহলে এটা ফাংশনটা তখন কী হয়ে যাবে এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট মানে এক্স 0 থেকে বড়, তাহলে এক্স 0 থেকে বড় এখানে আছে, তাহলে 3x - 2 হয়ে যাবে। তাহলে এক্সের জায়গায় এখানে যেহেতু নিচে 0 আসছে না, তাহলে এক্সের জায়গায় 0 বসালে কত হয়ে যাবে 3 × 0 - 2 মানে 0 - 2 সমান -2। এবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস করবো, 0 মাইনাস করলে এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মানে এক্স 0 থেকে ছোটো, তাহলে 0 থেকে ছোটো এখানে আছে, তাহলে এটা হয়ে যাবে 2 - 3x। তাহলে এক্ষেত্রে কত বসবে 0 একবার বসিয়ে দেবো, যেহেতু নিচে 0 আসছে না, তাহলে এটা হয়ে 2 - 0 সমান 2। দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, যেহেতু লেফট এইচ 0 প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, সো তাই লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব নেই। এইভাবে লিখতে হবে, কিন্তু এমসিকিউ থাকবে তো লিখতে হবে না, আমি একটা লিখে বুঝিয়ে দিলাম। তাহলে যেহেতু লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে না, তাই লিমিটটা এক্সিস্ট করছে না, তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সারের অস্তিত্ব নেই। এবার এই পার্টটা হয়ে গেল, এবার এইদিকে এই পার্টটা আমরা করব। চলো
এবার দেখো 36 নম্বর অঙ্কটা আমরা এদিকে করবো। দেখো ফাই অফ এক্স, এখানেও দেখো গ্রেটার ইকুয়াল টু জিরোতে এটা আর লেস দেন ইকুয়াল টু জিরোতে এটা। এবার 35 নম্বরটা যেভাবে দেখালাম সেভাবে এটা করবো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস নেব, জিরো প্লাস মানে এক্সটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরোতে কী আছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 একবারে আমি বসিয়ে দিলাম, যেহেতু নিচে জিরো আসবে না তাহলে ই টু দি পাওয়ার 2 ইন্টু জিরো প্লাস 1 ই টু দি পাওয়ার 2 ইন্টু জিরো মানে ই টু দি পাওয়ার জিরো প্লাস 1 ই টু দি পাওয়ার জিরো মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটা 1 হয়। সে অনুরূপভাবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস বের করবো। জিরো মাইনাসের ক্ষেত্রে ফাংশনটা কী আছে 1 প্লাস কস 2x মানে এক্স জিরো মাইনাস মানে লেস দেন জিরো, তাহলে 1 প্লাস কস 2x। তাহলে এখানে ফাংশনটা বসিয়ে দেবো, তাহলে 1 প্লাস কস 2 ইন্টু জিরো, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কস জিরো, কস জিরোর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 2। তাহলে ফাংশন দেখো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস আর মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান আসছে, তাহলে লিমিট এক্সিস্ট করবে আর লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে এই ভ্যালুটা হয়ে যাবে লিমিটিং ভ্যালু। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এটাকে আমরা এইভাবে লিখতে হবে, লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু 2। যেহেতু এর ভ্যালুগুলো 2 আছে তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। ভ্যালুগুলো আলাদা আসলে ওটা অস্তিত্ব থাকতো না। এবার বলছে 37 নাম্বার। এবার দেখো 37 নাম্বার বলছে এফ অফ এক্স, এটা বক্স এক্স মানে এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ব্যাপারটা কি আমি একটু বলে নিই তারপর অঙ্কটা আসছি। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ব্যাপারটা হচ্ছে একটা সংখ্যা রেখায় 0 1 2 -1 -2 নিব। এবার দেখো যদি ফাংশনের ভ্যালুটা মানে তোমাকে যদি বলে করে 0.1 বের করতে বলে, তাহলে 0.1 যখন বের করতে বলবে তখন তোমার গ্রেটেস্ট ইন্টিজার মানে এই 0.1-এর থেকে 0.1-এর থেকে ছোটো 0.1 থেকে ছোটো ইন্টিজার কী কী রয়েছে 0 -1 -2 -3 এগুলো সব 0.1-এর থেকে ছোটো ইন্টিজার। তার মধ্যে বড় কোনটা, তার মধ্যে বড় হচ্ছে 0, তাহলে এর ফাংশনের ভ্যালুটা হয়ে যাবে 0। এই জন্য একে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার। বলবে কি নাম গ্রেটেস্ট ইন্টিজার কিন্তু আমি 0.1 থেকে ছোটো কেন দেখছি, ছোটো দেখছি 0.1-এর থেকে সবগুলো ছোটো, ছোটোগুলির মধ্যে কোনটা বড় সেটা নেব। তাহলে ছোটোগুলির মধ্যে বড় হচ্ছে 0, তাহলে অপশন এইভাবে হবে। এবার 1.1 বার করতে হবে, 1.1-এর বক্স 1.1 যদি বার করতে পারলে তাহলে 1.1-এর ছোটো কী আছে 1.1 ছোটো হচ্ছে 1 0 -1, তার মধ্যে বড় কি 1, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 0 থেকে এই 0.1-এর আগে মানে 0 <x <1 এই ইন্টারভ্যালে মানে ওপেন ইন্টারভ্যাল 0 থেকে 1-এ যা ভ্যালু আসবে তার ভ্যালু হয়ে যাবে 0। আর 1 থেকে 2 এর মধ্যে যা ভ্যালু আসবে মানে ওপেন ইন্টারভ্যাল 1 থেকে 2 মানে 1 আর 2 বাদে, তাহলে 1 থেকে 2 হলে সেটা হয়ে যাবে তার ভ্যালুটা হয়ে যাবে 1। আর যখন 0 নিব যদি বক্স অফ 0 সেটা 0 হয়ে যাবে, বক্স অফ 1 সেটা 1 হয়ে যাবে, বক্স অফ 2 সেটা 2 হয়ে যাবে, বক্স অফ ইন্টিজার যে কোনো ইন্টিজার জেড সেটা জেড হয়ে যাবে। তাহলে এইভাবে ন্যাচারাল ইন্টিজার না ন্যাচারাল নাম্বার, তাহলে 0 বক্স অফ 0 যখন 0 বক্স অফ 1 1, কিন্তু যখন 0 আর 1-এর মধ্যে নিব তখন 0, 1 থেকে 2 এর মধ্যে হলে 1। এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এখানে বলেছে এক্স টেন্স টু 2 দেখবো, তাহলে ফাংশনটা আমরা ডিফাইন করবো কীভাবে দেখো, আমরা নিলাম 0 <x <1, তাহলে 0 হবে বা 0 অথবা 0 থেকে ছোটো মানে 0 অথবা 1-এর থেকে ছোটো হলে ফাংশনটা কী বললাম 0 এবং 1-এর থেকে ছোটো হলে 0। এবার 1 <= x <2, 1 থেকে 2 এর মধ্যে হলে ফাংশনটা হয়ে যাবে 1। এবার 2 <= x <3, তাহলে 2 থেকে 3 এর মধ্যে হলে ফাংশনটা হয়ে যাবে 2। এখানে হয়ে যাবে -1 <= x <0, তাহলে 0 বড় না -1, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে -1। গ্রেটেস্ট লোয়েস্ট -1 থেকে 0 হয়ে যাবে -1। এভাবে আমরা দেখব মানে এই বাম অ্যাকচুয়ালি দেখো বাম দিকে যেটা আছে মানে এই -1 এটা আসছে 0 আছে 0 আসছে 1 আছে 1 আসছে 2 আছে 2 আসছে, এইভাবে আমরা দেখব। এখানে যদি 3 <= x <4 করি তাহলে 3 আসবে, এভাবে চলতে থাকবে উপরে। এবার আমাকে বলেছে x টেন্স টু 2, তাহলে x 2 মানে এখানে দেখো 2 এ ব্রেক করছে, তাহলে লিমিট x টেন্স টু 2 প্লাস নিব একবার 2 প্লাস এফ অফ এক্স, তাহলে 2 প্লাস হলে এক্সটা 2-এর থেকে বড়, তাহলে x 2-এর থেকে বড় কোথায় আছে এক্সটা 2-এর থেকে বড় এখানে আছে, তাহলে এই ফাংশনাল ভ্যালুটা কত হয়ে যাবে 2 হচ্ছে। দেখো এটা যদি লিখি লিমিট x টেন্স টু 2 প্লাস 2 = 2 হয়ে যাচ্ছে। আবার লিমিট x টেন্স টু 2 মাইনাস নেব, 2-এ চেক করতে বলেছে তাই আমরা 2-এ চেক করছি, তাহলে 2 মাইনাস নেব, তাহলে লিমিট x টেন্স টু 2 মাইনাস 2 মাইনাস মানে 2-এর থেকে ছোটো কোথায় আছে এখানে আছে 1, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ভ্যালু ইকুয়াল হচ্ছে না, তাই এর লিমিটের কোনো অস্তিত্ব থাকবে না। অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা করব। এবার 38 সেটটা দেখবো চলো।
38 নম্বর যে লিমিট এক্সটেন্স টু 0 এই ফাংশনটা দেওয়া আছে, এর ভ্যালু কত হবে দেখো। এক্সটেন্স টু 0 এক্সের জায়গায় যদি 0 বসে তাহলে এটা আসবে 1 -1, এখানেও আসবে 1 -1, তাহলে 0/0 ফর্ম আসছে। 0/0 ফর্ম আসলে আমরা এল হসপিটাল রুল লাগবে। তাহলে লিমিট এক্সটেন্স টু 0, এটা 38-এর অ্যান্সার। তাহলে রুট এক্স থাকলে কি হয় 1/2 রুট এক্স, এটা আমরা জানি। তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে 1/2 রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কী করে আসছে আমরা আগের ভিডিওতে দেখেছি, তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবে, আমি আর বলছি না। তাহলে এর ডেরিভেটিভ এটা হয়ে যাবে 1/2 রুট 1 প্লাস এক্স, আর এক্সের ডেরিভেটিভ 1, তাহলে 1ই থাকবে, বাই এটা হয়ে যাবে 1/2 রুট 1 প্লাস এক্স কিউব, আর এক্স কিউবের ডেরিভেটিভ হয়ে যাবে 3x স্কোয়ার। তা এটা -1/2 রুট 1 প্লাস এক্স, আর এটা ডেরিভেটিভ 1 হয়ে যাবে। এবার আমরা লিমিটিং ভ্যালুটা যদি 0 বসে তাহলে 0/0 আসছে কিনা, এখানে এটা তো 0 আসছে, কিন্তু এখানে যদি 0 বসে তাহলে ওপরে আসছে 1/2, এখানে 0 আসে, এটা 0, এখানে যদি 0 বসে তাহলে 1/2, তাহলে 0/0 ফর্ম আসছে না। আর লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিলে নিচে 0 আসছে না, তাহলে এটা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এটা বসালে 0/something মানে 0 -1/2 হয়ে যাবে, এটা 1/2 রুট ওভার 1 প্লাস 0। অনুরূপভাবে এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/2 রুট ওভার 1 প্লাস 0। তাহলে এটা হয়ে যাবে 0 -1/2 মানে 1/2 -1/2, এখানে হয়ে যাবে -1/2, তাহলে এটা কেটে গেল, তাহলে পরে থাকলো 1। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে করবো। এবার 39টা দেখবো চলো। 39 বলছে জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, তাহলে লিমিট এক্সটেন্স টু জি অফ এইচ মাইনাস জি অফ 1, সরি এটা জি অফ এইচ না, জি অফ এক্স মাইনাস জি অফ 1 বাই এক্স মাইনাস 1 সমান কত হবে। তাহলে লিমিট এক্সটেন্স টু 1 জি অফ এক্স কত দেওয়া আছে মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জি অফ 1, জি অফ এক্স যদি দেওয়া থাকে মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে জি অফ 1, তাহলে এক্সের জায়গায় 1 বসলে মাইনাস রুট ওভার 25 মাইনাস 1 মানে 24 রুট 24, তাহলে মাইনাস প্লাস রুট 24 বাই হয়ে যাবে এক্স মাইনাস 1। এবার এক্স টেন্স টু 1 মানে এক্সের জায়গায় যদি 1 বসে তাহলে এটা হচ্ছে মাইনাস রুট 24 প্লাস রুট 24 মানে 0, এখানে 0, তাহলে 0/0 ফর্ম আসছে। এবার 0/0 ফর্ম আসে তখন লিমিট এক্স টেন্স টু এর ডেরিভেটিভ করবো, তাহলে রুটের ডেরিভেটিভ 1/2 রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x হয়ে গেল, এই মাইনাসটা বাইরে আছে। এবার এর প্লাস রুট 24 তো 0 হয়ে যাবে যেহেতু কনস্ট্যান্ট, বাই এক্স মাইনাস 1 এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস 0, এর হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু 1। এবার আমরা ডাইরেক্ট লিমিটটা বসিয়ে দেবো, তাহলে লিমিটটা বসালে মাইনাস মাইনাসে প্লাস 2 × 1 মানে 2/2 রুট ওভার 25 মাইনাস 1, 25 মাইনাস 1 হলে রুট 24, তাহলে 2 কাটলে 1/√24, 1/√24, রুট 24 মানে কি 2 দিয়ে যদি করে 12, 2 দিয়ে 6 মানে 2√6, তাহলে 1/2√6, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এবার এটাও দেখো, এবার এটা একটু আলাদা আছে 40টা, তো 40টা দেখো বুঝে নিই। 40 নাম্বারটা কী বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x - 5 বাই 3x + 2। দেখো এর আগের ভিডিওতে আমরা মানে এর আগের অঙ্কগুলোতে আমরা এক্স টেন্স টু 0 পড়েছিলাম, বা এক্স টেন্স টু 0 পড়েছিলাম, বা এক্স টেন্স টু 1 ফাইনাইট ভ্যালু পড়েছিলাম। এবার আমাকে দিয়েছে ইনফাইনাইট, তো মনে রাখবে 1/ইনফাইনাইট এটা হয়ে যাবে 0 হয়ে যায়, আর e⁻∞ এটা 0 হয়, কিন্তু e⁻∞ এটা ইনফিনিটি হয়। তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে। 1/∞ সমান 0 হবে, e⁻∞ হলে 0 হবে, e⁻∞ হলে ইনফিনিটি হবে, এটি মনে রাখবে, এটি ভিভিআই। এবার এখানে আসি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এবার আমাকে যেহেতু 1/∞ 0 হয়, তাহলে এখানে 1/x আকারে লিখতে হবে। তাহলে এখানে 2 যদি কমন নিই, না সরি এখানে যদি x কমন নিই, পরে থাকবে কত 2 - 5/x, এখানে যদি x কমন নিয়েছি, এখানে যদি x কমন নিই তাহলে পরে থাকলো কত 3 + 2/x, এটা এলো। এবার এই x কেটে গেলো, তাহলে পরে থাকলো কত লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 - 5/x বাই 3 + 2/x, এটা এলো। এবার ইনফিনিটি যদি বসিয়ে দিই আমরা 5/∞, ইনফিনিটি যে বসিয়ে দিই মানে এখানে বসিয়ে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি না বসালে হবে। তাহলে 1/∞ 0 হলে -5/∞ 0 হবে, তাহলে এটা হয়ে যাবে 2, আর নিচে হয়ে যাবে এটা 0 হলে 3, তাহলে এটার আনসার হয়ে যাবে 2/3। এটা তোমরা বসাতেও পারো, এটা না বসালেও হবে, এখান থেকে ডাইরেক্ট এটা সমান 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তো 2/3 করতে পারো। তো এটা তোমরা লিখতে পারো, না পারো, এইভাবে আমরা অঙ্কটা করবো। এবার নেক্সট 41 নম্বর অঙ্কটা দেখবো চলো। দেখো 40 পর্যন্ত করেছিলাম, এবার 41 নাম্বারটা দেখো লিমিট n টেন্স টু ইনফিনিটি এটা দেওয়া আছে। এবার এখানে দেখো এই ক্ষেত্রে আমরা সবথেকে বড় পাওয়ার সেটা কমন নেব, যখন এখানে এর সবথেকে বড় পাওয়ার কি n², তাহলে n² কমন নেব, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n² যদি কমন নিই তারপরে থাকবে কত 3 -
4n আছে আর n স্কোয়ার কমন নিয়েছি, তো বাই n স্কোয়ার, তাহলে একটা n থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4/n প্লাস 6/n স্কোয়ার। এখান থেকে যদি n স্কোয়ার কমন নিই তাহলে পরে থাকবে 1 প্লাস 6/n মাইনাস 7/n স্কোয়ার। এবার বলেছি 1/∞ টাইপের থাকলে সেটা 0 হয়ে যাবে। এখানে প্রথমে আমরা n স্কোয়ার কাটবো, তাহলে এখানে পরে থাকলো কি লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এখানে 1/∞ টাইপের আছে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, যেহেতু 1/∞ টাইপের আছে। ইনফিনিটি স্কোয়ার থাকুক, কিউব থাকুক, যা থাকুক 1/∞ টাইপের থাকলে সেটা 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে 3/1 মানে 3, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এটা দেখো n →∞ বলেছে, তাহলে এখানে লিমিট n n এর সব থেকে বড় পাওয়ার কি √n বা n⁻½ তাহলে √n কমন নিলে পড়ে থাকে কত 1/√n প্লাস 1 বাই, এখান থেকে যদি √n কমন নিই তা 1/√n মাইনাস 1, তাহলে √n কাটলো, তাহলে এখানে যদি n∞ বসে তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, পড়ে থাকে কত 1/-1, এটা সমান -1, তাহলে -1 কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে x →∞ বলেছে, এখানে n ছিল, এখানে x বলেছে, x →∞ এখানে এই ফাংশনে দেওয়া আছে, তাহলে আমি প্রথমে কি বললাম তোমাদের x এর বা n এর সর্বোচ্চ পাওয়ার সেটা কমন নেব, সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তাহলে সেটা কমন নেব, লিমিট n →∞, তাহলে এখান থেকে যদি x³ কমন নিতে পড়ে থাকে কত 4 - 3 x² মানে 3/x চলে আসবে, প্লাস 6/x² মাইনাস 2/x³, এটা হলো বাই, এখানে যদি x³ এখানেও x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার x³ তাহলে x³ কমন হলে পড়ে থাকবে কত 3/x³ প্লাস 5/x মাইনাস 5, এটা পড়ে থাকলো, তাহলে x³ কাটলো। এবার এই লিমিট n →∞ এটা 0, এটা 0, এটা 0, এখানে এটা 0, এটা 0, তাহলে পড়ে থাকলো কত 4 আর -5, তাহলে 4/-5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4/-5, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার অনুরূপভাবে এটাও এখানে x⁴ কমন নেব, তাহলে লিমিট x →∞, x⁴ হাইস্ট পাওয়ার আছে সেটা কমন নেব, তাহলে x⁴ যদি কমন নিই তাহলে পড়ে থাকলো কত 1, পড়ে থাকলো কত 1 প্লাস 3/x মাইনাস 2/x² প্লাস 5/x⁴ বাই, এখানে অস্তিত্ব নাই, এটা এখানে লিখি অস্তিত্ব নেই, তাহলে বাই, যেহেতু জায়গা নাই তাহলে এখান থেকে আবার x এর সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তাহলে 3 কমন নেব, তাহলে 3 কমন নিলে পড়ে থাকলো কত 3/x³ প্লাস 5/x মাইনাস 5। এবার দেখো এই 3 আর একটা x থেকে যাচ্ছে, তাহলে লিমিট x →∞ এই xটা থেকে যাচ্ছে বলে এটা অস্তিত্ব নেই হয়ে যাবে, ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, তাহলে অস্তিত্ব নেই কেন, কারণ একটা x থেকে যাচ্ছে, তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এই xটা যদি না থাকতো তাহলে আমরা ফাইনাইট ভ্যালু পেতাম, যেহেতু একটা x থেকে যাচ্ছে তাহলে x →∞ এটা ইনফিনিটি চলে যাচ্ছে, ইনফিনিটি চলে গেলে লিমিটটা ডাজ নট এক্সিস্ট বা অস্তিত্ব নেই বলে, তাহলে 4 অপশন হয়ে গেল। এবার 45-এরটা দেখো, 45-এর কি বলছে, লিমিট x →∞ e 1/x² প্লাস হাফ, তাহলে এটা যদি বসিয়ে দিই লিমিট x →∞, তাহলে e 1/x², তাহলে এখানে যদি x →∞ বসে তাহলে 1/∞², তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা লিমিটিং ভ্যালুটা একবারে বসিয়ে দিলে এটা হয়ে যাবে, এটা 0 আর এখানে 2 আছে তো 2ই থাকবে, তাহলে e⁻² হয়ে যাবে আনসার, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করবো। নেক্সট এই পার্টটা আমরা দেখবো, চলো। এবার দেখো 46 নম্বর অঙ্কটা কি বলেছে, লিমিট n →∞ 2n², এখানে n এর পাওয়ার হাইস্ট পাওয়ার কত আছে স্কোয়ার, তাহলে এখানে n² কমন নেব, তাহলে লিমিট n →∞, এখানে n² কমন নিলে পরে থাকবে কত 2 প্লাস 3/n মাইনাস n/9/n² বাই, এখান থেকে এখানে হাইস্ট পাওয়ার কত n³, তাহলে n³ কমন নেব, তাহলে পরে থাকবে কত 3 প্লাস 2/n² প্লাস 7/n³, তাহলে এটা দেখো এবার n³ এখানে একটা n পড়ে থেকে গেল, তাহলে লিমিট n →∞ লিখে দিয়ে দেখো এখানে আর একটু ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা, এখানে এটা হলো একটা n পড়ে থাকলো, তাহলে এটা হয়ে যাবে 3 প্লাস 2/n² প্লাস 7/n³, এই যে একটা n পড়ে থাকলো এটাকে আমরা 1/n আকারে তো লিখতে পারবো, 1/nটা নিচে আছে তো 1/n আকারে লিখতে পারবো, তাহলে n →∞ এটা তো 1/n আকারে লিখতে পারো, n →∞ দেখো এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তাহলে পরে থাকলো কত লিমিট n →∞, পরে ওটা আসছে 1/n × 2/3, এবার লিমিট n →∞ এটাও 0 চলে আসছে, তাহলে 0 × 2/3, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে অপশন এ কোথায় আছে, অপশন এ হচ্ছে 0 কোথায় আছে, অপশন এ, তাহলে এইভাবে সঠিক অ্যান্সার অপশন এ। এবার 47 নম্বরটা দেখবো, চলো। এবার দেখো 47 অঙ্কটা বলেছি n →∞ এটা বা এটা, তাহলে এটা কী করবো, লিমিট n →∞, এখান থেকে কমন কি আসবে n² কমন এসে বাইরে আসলে n হয়ে যাবে, তাহলে n হলে গেলে এটা হয়ে যাবে 1/n² প্লাস 1, অনুরূপভাবে এখান থেকে কমন আসবে √n বা n⁻½ এইভাবে লিখতে পারি n⁻², তাহলে এখান থেকে হয়ে যাবে √1 প্লাস 1/n
বা 1/n + 1 একই ব্যাপার। এখান থেকে n কিউব কমন আসবে, তাহলে n কিউবের রুট এটাকে আমরা লিখতে পারবো n^3/2 এভাবে লেখা যাবে। তাহলে n^3/2 কমন এলো, √1/n³ + 1। এখান থেকে আমরা কমন পাবো √n মানে n^12। তাহলে এটা হয়ে যাবে 1/n + 1। এটা হলো এবার n টেন্ডস টু ইনফিনিটিতে এটা 0 চলে আসবে, এটা 0, এটা 0, এটা 0। এগুলো আমরা আগে লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n√1 মানে n মাইনাস n^12/n^3/2 মাইনাস n^12। এবার আমরা এখানে দেখব n কি কমন যাচ্ছে। এটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n মাইনাস এটা যদি লিখি n^12 বাই এখানে এটা লিখতে পারবো 1 + 1/2, 3/2কে 1 + 1/2 মাইনাস n × 1/2 এটা লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার এটাকে n মাইনাস n^12 বাই n^12 ইন্টু n মাইনাস n^12 এটা লিখতে পারবো। এবার ওপর থেকে আমরা লিমিট n^12 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, 1 n^12 পড়ে থাকবে, n^12 + 1/2 মানে 1, তাহলে n^12 পড়ে থাকলো মাইনাস 1 পড়ে থাকলো বাই n^12 যদি এখানে কমন নিই তাহলে n মাইনাস 1 পড়ে থাকলো। তাহলে এটা কাটলো, তাহলে এবার কী পেলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n^12 মাইনাস 1 বাই n মাইনাস 1 এটা থাকলো। এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে যদি n কমন নিই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, n^12 থেকে যদি n কমন নিই পড়ে থাকবে n^12, তাহলে 1/n^12 1/n^12। তাহলে এটা করলে দেখো n/n^12, তাহলে এটা করলে কত হবে, n^12 হবে। তাহলে n^12কে আমরা n/n^12 লিখলাম, এখান থেকে মাইনাস 1/n, আর এখান থেকে যদি n কমন নিই তাহলে 1 - 1/n। তাহলে এখানে এত বড় অঙ্কটা এখানে আগে থেকে কমন নিলেও হতো। তাহলে এবার n টেন্ডস টু ইনফিনিটিতে এটা 0, এটা 0, এটাও 0 চলে আসবে, তাহলে 0/1 সমান হয়ে যাবে 0। তাহলে 0 কোথায় আছে, এটা একটু লেন্দি অঙ্ক, অপশান এ না, অপশান সি এ 0 আছে, একটু লেন্দি অঙ্ক, এটা দেখবে। এবার 48 দেখবো, চলো। 48 বলছে লিমিট x টেন্ডস টু 0 সাইন, এটা দেখো সাইন x² মানে এখানে 0 বসালে সাইন 0 আর এখানেও 0 আসবে, তাহলে 0/0 ফর্ম আসছে, এটা সাইন 0 এর ভ্যালু 0। তাহলে 0/0 আসলে গেলে কী করবো, ডেরিভেটিভ করবো। তো সাইনের ডেরিভেটিভ কী হবে, cos x² + 4x, আর x² + 4x এর ডেরিভেটিভ কী হবে, 2x + 4। তাহলে এটা পেলাম। এবার আমরা নিচের ডেরিভেটিভ করবো 3x², এটা হয়ে যাবে মাইনাস 5 × 2 = 10x, এটা হয়ে যাবে +2। এবার নিচে দেখো x এর ভ্যালু 0 বসালে 0 আসছে না, আর ওপরেও 0 আসছে কি না, ওপরে 0 আসুক আর নিচে 0 না আসলে হলো। তাহলে এখানে cos 0 মানে হচ্ছে 1। এবার 2x মানে 2 × 0 + 4, তাহলে এটা হয়ে যাবে 4, বা এখানে এটা বসালে 0, এটা 0, তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে 2 × 2 = 4, তাহলে আনসার হলো 2, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এবার 49টা দেখবো। আর 49টা দেখো সাইন x টেন্ডস টু 0, এখানে সাইন 0 মানে 0, তাহলে ওপরেরটা 0 আসছে, নিচেও 0 আসছে, তো 0/0 ফর্ম আসছে। তাহলে এল হসপিটাল রুল জানবো। এল হসপিটাল রুল আগে আমরা ডেরিভেটিভের একটা নিয়ম জানবো, সেটা হচ্ছে u × b, uv। যদি u একটা x এর ফাংশন, v একটা x এর ফাংশন, তাহলে এর ডেরিভেটিভ কী হবে, u স্থির রেখে, মানে u স্থির রাখবো, তাহলে v এর ডেরিভেটিভ প্লাস v স্থির রেখে u এর ডেরিভেটিভ। কেমন এটা, যদি একটা ফাংশন নিলাম ধরো 2x sin x, এটা একটা ফাংশন নিলাম x sin x, তাহলে এর ডেরিভেটিভ করলে গেলে প্রথমে আমরা কী বললাম, u স্থির, u যদি এটা u হয় এটা v হয়, তাহলে u স্থির sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin x স্থির মানে v স্থির x এর ডেরিভেটিভ 1। এইভাবে আমরা এটা করব। এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্মুলা, ডেরিভেটিভ চ্যাপ্টারে আমরা এই ফর্মুলাগুলো দেখব। তাহলে এখানে বলছে sin x ইন্টু আছে 1 - cos x, তাহলে sin x স্থির যদি রাখি তাহলে sin x স্থির রাখলাম, 1 - cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ কী হবে, 1 এর ডেরিভেটিভ 0 আর cos x এর জন্য -x, তো মাইনাস sin x, তাহলে এটা হয়ে যাবে sin x প্লাস 1 - cos x স্থির রাখলাম, তাহলে sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x বাই এখানে x³ মানে 3x²। এটা এলো, এটা sin x ইন্টু sin x, এর আবার লিমিট x টেন্ডস টু 0, sin x ইন্টু sin x কে লিখতে পারবো sin² x প্লাস 1 - cos x কে এটাকে কী লিখতে পারবো, cos x মাইনাস cos² x, এটা এলো বাই 3x², এটা করে নিলাম। এবার আমরা লিমিট x টেন্ডস টু 0, এখানে মাইনাস cos² x মাইনাস sin² x করবো। কেন, কারণ বলছি পরে, এটা মাইনাস কমন নিলাম এখান থেকে, তাহলে cos² x মাইনাস x, এটা হয়ে যাবে cos x বাই 3x²। এবার ত্রিকোণমিতি যখন আমরা পড়তে যাবো তখন এই cos² x মাইনাস sin² x এর ফর্মুলা জানবো, সেটা হচ্ছে cos 2x। এখানে মনে রাখবো, আমরা ত্রিকোণমিতি করাবো তখন আমরা সেখানে দেখবো, এটা হয়ে যাবে cos 2x প্লাস
cos x বাই 3x স্কোয়ার। এটাও দেখো cos 0 মানে 1 -1 + 1 মানে 0, আর এখানে হয়ে যাবে 3 × 0 মানে 0, তাহলে 0/0 ফর্ম আসে। তাহলে এটারও আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে গেলে দেখো এটাও একটু লেন্দি অঙ্ক। তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 0, তাহলে cos 2x এর ডেরিভেটিভ cos এর জন্য মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে sin 2x, আর 2x এর একটা 2 আসবে, মাইনাস cos x এর ডেরিভেটিভ হয়ে যাবে sin x বাই এটা হয়ে যাবে 3 × 2 = 6x। তাহলে এখানে দেখো 0/0 ফর্ম আছে, এটাও 0/0 ফর্ম। তাহলে আবার ডেরিভেটিভ, তাহলে লিমিট এক্সটেন্স টু 0, তাহলে sin 2x এর ডেরিভেটিভ হলে cos, তাহলে আর 2x এর 2, তাহলে 4 cos 2x হয়ে যাবে, আর sin x এর হয়ে যাবে cos x, আর নিচে হয়ে যাবে 6। এবার দেখো নিচে 0 আসছে না, তাহলে লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবে, তাহলে cos 0 মানে 1, তাহলে 4 × 1 মাইনাস cos 0 মানে 1/6, তাহলে 4 × 1 মানে 3/6, 3/6 মানে 1/2। তাহলে 1/2 কোথায় আছে? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। 49টা একটু বড় হলো। এবার 50 নম্বরটা অঙ্কটা দেখবো চলো। 50এরটা একটু ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, মানে একটু আলাদা টাইপের অঙ্ক, তাই স্টার মার্ক দিলাম। সেটা হচ্ছে tan 5x cosec 4x। তাহলে আমরা দেখো এখানে যদি নিচে 0 আসছে না, তাহলে আমরা যদি বসিয়ে দিই x, মানে তো সবাই ভাববে কি x 0 বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে tan 0 0, কিন্তু cosec 0 তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে 0 × ইনফিনিটি এটার ভ্যালু কি আমরা জানি না, তাই জন্য এটা একটু আলাদা প্রসেসে অঙ্কটা করতে হবে। 0/0 ফর্ম আসছে না, তো 0/0 ফর্মে আমরা কনভার্ট করব। যখন 0/0 ফর্ম আসবে না বা 0 × ইনফিনিটি এই টাইপের আসবে, তখন আমরা কিছু একটা করে কনভার্ট করে দেখতে পারবো। tan x-কে আমরা কি লিখতে পারবো? sin 5x বাই cos 5x, আর cosec x-কে কি লিখতে পারবো? 1/sin 4x হয়ে গেল। দেখো এবার এটা মানে 0, এখানে 0, তাহলে এবার 0/0 ফর্ম এলো, এটা মানে 1, তাহলে cos 0 মানে 1, তাহলে 0/0 ফর্ম হলে এবার ওপরে একটা ডেরিভেটিভ আর নিচে একটা ডেরিভেটিভ করে নেবো। তাহলে sin 5x এর ডেরিভেটিভ কী হবে? 5 cos 5x, আর এখানে ইউ ভি এর ডেরিভেটিভ যে শিখালাম, ইউ স্থির রেখে ভি এর ডেরিভেটিভ, ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ, ইউ ড্যাশ মানে ডেরিভেটিভ, এটা শিখালাম। তাহলে এখানে যদি এটা ইউ হয়, এটা ভি হয়, তাহলে ইউ স্থির মানে cos 5x স্থির, তাহলে sin 4x এর ডেরিভেটিভ কী হবে? 4 cos 4x প্লাস এবার হচ্ছে স্থির কী হবে? sin 4x, তাহলে cos 5x এর ডেরিভেটিভ কী হবে? cos এর জন্য মাইনাস, তাহলে 5 sin 5x। এবার 0 যদি বসে নিচে 0 আসবে, নিচে 0 আসছে না, দেখো এটা 0 হচ্ছে কিন্তু এটা 0 হচ্ছে না, তাহলে 5 cos 0 মানে 1, তাহলে 5 × 1, আর নিচে cos 0 মানে 1 গুণ 4 cos 0 মানে 4, তাহলে অপশন হয়ে যাবে 5/4, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবো। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। এখানে অনেকগুলো MCQ আছে, তাই ধীরে ধীরে আমরা MCQগুলো আপলোড করবো। তো থ্যাংক ইউ।